আলহামদুলিল্লাহ ভালো। কে বলছেন? আমি জাহেদ বলছিলাম, চিনতে পারছেন? না ভাই, সামনে যে আপনাকে দেখতেছি না যে। আমাকে দেখা লাগবে না তো, বলেন আপনি। কেন? এমনি আমাকে কি দেখে আপনি কি করবেন? আমাকে চিনতে পারেন নাই? না। ও আচ্ছা আচ্ছা। না অ্যাকচুয়ালি আমি আপনার সাথে কিছু কথা বলার জন্য বা জিজ্ঞেস করার জন্য, নাকি আমি বুঝতেছি না নাকি আমি জানি না। আপনাকে চিনবো আমি কিভাবে? আপনি কে? আমার সাথে কি পরিচিত? না তাহলে আপনি আপনাকে আমি আপনাকে হয়তো দেখছি, আপনি হয়তো আমাকে দেখেও চিনেন না, ওইটা হবে আর কি। মানে কিভাবে আপনাকে চিনবো আমি? বা মানে সূত্র কি? আপনি আমার সাথে কখনো দেখা হইছে বা কিছু? আমি আপনার নাম কি আমি ওইটা জিজ্ঞেস করার জন্য প্রথমত। আপনি আমাকে কল দিলেন, বারবার মেসেজ দিলেন, হুজুর ফ্রি থাকলে একটু ইয়ে করেন। তো এখন আবার আপনি কি আমাকে আপনি কি মুফতি রাকিবুল ইসলাম? জি, জি। ও আচ্ছা আচ্ছা। আপনি ইদানিং দেখতেছি আপনি সুন্নিয়তকে নিয়ে আপনি বা কে? আপনি কে? আমি জাহেদ বলছিলাম চট্টগ্রাম থেকে। নাম্বার তো আবার ইউনাইটেড আরব আমিরাত জি জি, দুবাই থেকে। আমি দুবাই থাকি। +9710277 আমি দুবাই থাকি, আমি চট্টগ্রামের 5433। ছেলে। আচ্ছা, তো আপনাকে আমি আমি চিনবো দুবাই কিভাবে? থাকি। মানে আপনাকে চিনবো কিভাবে? আপনি কি মানে কোনো সেলিব্রিটি বা কেউ কিছু? কেন মানে এই প্রশ্ন করলেন হঠাৎ না না বুঝলাম না, না। আমি সাধারণ আমজনতা, তাহলে আপনারে আমি সাধারণ কেমনে পাবলিক। কেমনে চিনবো? হ্যাঁ হ্যাঁ। তো আমি আপনাকে চিনি না। আপনি আপনার পোস্ট আসছে আমার কাছে আজকে বেশ কয়েকদিন ধরে দেখতেছি আপনার পোস্ট ইদানিং আমার ফেসবুকে শো হচ্ছে, আচ্ছা। সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ। তো আমি ওখানে দেখতেছি আপনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে। তা আমি দেখি হুজুরের সাথে কিছু আলাপ আলোচনা করি বা শিখি। হয়তো আমার ভুল হতে পারে, না হলে আপনার ভুল হতে পারে, হয় না? বলেন। হ্যালো। হ্যাঁ, বলেন, বলেন। এখন কি মূল বিষয় বলেন? মূল বিষয় হচ্ছে এই আপনি বলছেন এই ঈদে মিলাদুন্নবী করা যাবে না, বাংলাদেশে হবে না, এটা কোনো জায়েজ নাই, কোনো ইসলামে নাই, হাদিসে নাই, কোরআনে নাই। এটা কি সত্য? না, এখন যদি হাদিস কোরআনে থাকে ঈদ মিলাদুন্নবী করতে হবে, করা সওয়াবের কাজ, তো আপনি ওই হাদিসটা দিলেই হয়ে যাবে আর কি। জি জি। হাদিস কোরআনে যদি থাকে তো ওই হাদিস বা কোরআনটা আমাকে দেন, তাহলেই তো হয়ে যায়। আচ্ছা। আর আপনি যে এত এত এতগুলো টাকা যে পুরস্কৃত করবেন, এই টাকাগুলো পাইছেন, আছে আপনার হাতে আছে? এটা হলো আপনার মূল দিতে কথা পারবেন? নাকি? আপনার কাছে দলিল আছে? দলিল থাকলে আমার কাছে টাকা আছে। আমার কাছে দলিল না থাকলে হ্যাঁ। আপনি 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আপনাকে দাওয়াত রইলো। আপনি এতগুলো সামনে সম্মুখে, আপনি জনসম্মুখে বলতে হবে। সোশ্যাল মিডিয়ায় এগুলো চলে না। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা। সোশ্যাল মিডিয়ায় এগুলো চলে না। চলে না তো আপনি কল দিলেন কেন? না চললে কল দিছেন কে? এই তো আপনার সাথে সরাসরি কথা বলে, আপনার সাথে এই তো, সম্মুখীন তাহলে কি আলোর না সাথে কথা চললে বললে তো তো বোঝা আপনি গেল আমার তো ভুল ধরা চলছে। দিতে পারবেন, আমি আপনার ভুল ধরা আমার দিতে পারবো। ভাই, না চললে আপনার গায়ে এত লাগতো না। সোশ্যাল মিডিয়ার কথা যদি না চলতো তাহলে তো আপনি এত চেতেন না। এই যে আপনি চেতছেন, হ্যাঁ, তার মানে কি আপনার গায়ে লাগছে। এখন সে আমাকে প্রথমে আপনি বললেন যে আপনার ভুল হইতে পারে, আমারও ভুল হইতে পারে, শিখবেন। তো এখন শিখা বাদ দিয়ে দেখি আপনি আমারে বলেন যে ওই জায়গায় যাইতাম। আসেন শিখি, অথবা শিখাই, আপনি আমাকে শিখান। ওই জন্য তো আমি আপনাকে দাওয়াত দিতেছি। না না, দাওয়াত না, ওইখানে কি আমি আপনাকে পাবো? ওইখানে কি দাওয়াত দেওয়া লাগবে কেন? আপনি আমাকে শিখান যে কোরআনে বা হাদিসে কোন জায়গায় আছে যে ঈদ মিলাদুন্নবী করা সওয়াবের কাজ। আমি তো বললাম যে কোরআন হাদিসের কোথাও নাই। এখন আপনি যদি বলেন যে আমারটা ভুল, তাহলে আপনি আমাকে শিখান কোন আয়াতে কোন হাদিসে আছে, বলেন। আমি শিখবো আপনার থেকে, বলেন, বলেন। কোরআনের কোন আয়াতে বা কোন হাদিসে আছে যে ঈদ মিলাদুন্নবী করা সওয়াবের কাজ? কোরআনে হাদিসে কোথায় আছে না আছে? হ্যাঁ। মুফতি সাহেব, হুজুর, আপনিও কষ্ট করে আপনার দাওয়াত রইলো। 12 রবিউল আউয়াল চট্টগ্রামে আপনাকে দাওয়াত রইলো। আপনি নাউজুবিল্লাহ, আসবেন, ওখানে আস্তাগফিরুল্লাহ, জনসম্মুখে বলবেন। আস্তাগফিরুল্লাহ, ওখানে সরকারি ছুটি নিষিদ্ধ করবেন। ওখানে কি কি লিখছেন আপনি আস্তাগফিরুল্লাহ। ফেসবুকে, কি কি লিখছেন ওইখানে নিষিদ্ধ। তো পরে ভাই 12 শুনুন, রবিউল আউয়াল যখন আসবে তখন সেটা হ্যাঁ, দেখা যাবে। আপনি তো বললেন আমাকে কল দিয়েছেন যে আপনিও শিখবেন বা আপনিও শিখাবেন, এটার কি হবে? এখন একটা বলেন। আপনিও ওটা ওটা আপনি তো আমাকে বলেন নাই যে ওইখানে যাওয়ার জন্য আমাকে কল দিয়েছেন। আপনি তো বললেন যে আপনি কল দিয়েছেন, হয়তো আপনি ভুল অথবা আমি ভুল। যে ভুল সে তার ভুল শুধরে নিবে। তো এখন আসেন আমরা ভুল শুধরাই। এখন আবার 12 রবিউল আউয়াল আমাকে ওখানে যেতে বলেন কেন? আমি কেন ওই বেদাতি পাড়ায় যাব?
আপনি চট্টগ্রামে যেখানে যাইতে বলছেন ওখানে যাওয়া তো 12 রবিউল আউয়ালে ওই ঈদ মিলাদুন নবীর মতো গর্হিত অনুষ্ঠানে যাওয়া তো জায়েজ নেই। আমরা যেটাকে বলতেছি বেদাত, আমি সেখানে কেন যাব? বেদাত করার জন্য যাব আমি? আর আমার যা ঘোষণা দেওয়ার আমি তো সেটা দিয়েছি। এখন আপনি বলেন এখানে আমার ভুলটা কি? শুনেন, আপনি আপনি আমারটা শুনেন। আপনি না যদি- না, আমি আপনার ওই দাওয়াত গ্রহণ করার জন্য তো আপনার সাথে আমি কথা বলি নাই। আপনার দাওয়াত আপনার পকেটে রাখেন। এখন আমি যেটা বললাম সেখানে আমার ভুল পাইছেন কিনা, পাইলে আমাকে শুধরে দেন। আমার কথা হচ্ছে এটা। ফেসবুক আইডি এটা, আমার নাম্বার এটা, ঠিক আছে? আপনার কাছে সবকিছু আছে। আমার ভুলটা কি সেটা আপনি এখানে আমাকে বলে details দেন। পাঠাবেন। আরে ভাই, এখানে আপনার কষ্ট করে দাওয়াত, মেহরবানি আপনার করে দাওয়াতের তো আমার এখানে দরকার পুরো নাই। details পাঠাবেন। কোন কোরআন হাদিস আছে, কোন ইয়াতে আছে, আপনি এগুলা সম্পূর্ণভাবে আমাকে ডিটেইলস পাঠাবেন। এই যে আমি বলতেছি পরে তো। শুনবো, তারপর আমি আপনাকে আবার ব্যাক করব। আরে ভাই কেন এখন এখন আপনার কাছ পালাচ্ছেন থেকে। কেন? এখন পালাচ্ছেন কেন? ফোন দিলেন, কথা বললেন, আমি পালাচ্ছি না, আপনি আমি পালাচ্ছি ফোন না, দিয়েছেন আমি পালাবো হচ্ছে কেন? যে এখানে আপনি পালানোর কি শুনবেন। আছে? এখন আপনি বলেন যে আপনার কাছে এখানে- আবার এক্সট্রা ভাবে পাঠাইতে হবে কেন? এক্সট্রা ভাবে পাঠানোর তো টাইম নাই। এখানে পালানোর বুঝছি কিছু নাই। বুঝছি বুঝছি, আপনি ওইরকম ফাতরা আরব দেশে থাকেন, আরব দেশে থাকেও কিছু বেদাত ছাড়তে পারেন নাই, ওই ফাতরামি এখনো রয়ে গেছে। আপনি বলে ভুল সংশোধনের জন্য ফোন দিয়েছেন মিয়া, কিসের ভুল সংশোধন? আপনি তো বেদাত, আমাকেও বেদাতি বানানোর জন্য ফোন দিয়েছেন। আপনার কত বড় সাহস, আপনি আমাকে বলেন যে চট্টগ্রামের ওই বেদাতিদের কাছে আমি যাইতাম, যে ওখানে তাদের সাথে আমি কথা বলতাম, আপনি বেদাতিদের কাছে আমার দাওয়াত দেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি আপনি ভুল শুধরাবেন না। আপনাদের কাছে এমন ওহী আসলেও, জিব্রাইল আসলেও আপনি তো ভুল শুধরাবেন না, কারণ আপনাদের রক্তে মাংসের সাথে বেদাত মিশে গেছে। আপনি খুব সুন্দর একটা মানে নেক্সট সুরত নিয়ে আসছিলেন যে ভাই দেখি আপনার ভুল থাকলে আপনি শুধরাবেন, আমার ভুল থাকলে আমি শুধরাবো। এখন আপনি বেদাতি বেদাতি বলবেন না। বেদাতি কাকে বলে? কাকে বলে? বলৎকার বললে আপনাদেরকে বলৎকার হ্যাঁ, এখন তো ভিতরে যা আছে এখন বের হইব আপনার। ওয়াহাবি বললে কি গায়ে হ্যাঁ, লাগে? আপনি বলেন ওয়াহাবি সমস্যা বললে কি? কি গায়ে লাগে? বলেন ওয়াহাবিকে, হ্যাঁ? ওয়াহাবিকে। ওয়াহাবি আপনারা ইন্নাকা আনতাল ওয়াহাব, ওয়াহাব তো আল্লাহ, তো আল্লাহ, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা নাই তো। ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। হ্যাঁ, তো কি তুমি বলো ওয়াহাবি মানে কি? আরব দেশে সেখানে গুড়ার ডিম শিখছো, ওয়াহাবি শব্দের অর্থ জানো না মিয়া? ফালতু কথাকার, রাখো তোমার কথা। ওয়াহাবি মানে কি অর্থ জানো? ওয়াহাবি মানে কি অর্থ জানো? এটা তো আপনারা করেন বেশি, এটা তো আপনারা করেন বেশি। এক একটা মাজার হচ্ছে গাজার আস্তানা। এই যে এক একটা মাজার হচ্ছে গাজার আস্তানা, নারী পুরুষ একসাথে মিলে। এমন পৃথিবীর এমন কোনো নিষিদ্ধ কাজ নাই যা এরা করেন। এমনকি ঈদ মিলাদুন্নবী উপলক্ষে মদও খায়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত বছরও সংবাদ এসেছে পত্রিকায়, এইবারও দেখবেন যে আসবে, নাউজুবিল্লাহ। ঈদ মিলাদুন্নবী উপলক্ষে এদের দরবারগুলোতে, মাজারগুলোতে, হ্যাঁ বন্ডদের মাজারে এরা মদও পর্যন্ত খায়। হ্যাঁ, এখন আসছে নীতি কথা শোনাইতে। এদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।